এই মুহূর্তের ধামাকা নিউজ, ভিনিসিয়াস জুনিয়র অবশেষে রিয়াল মাদ্রিদ ডাগ আউটে থাকছেন। রিয়াল মাদ্রিদের ফ্যান যারা আছেন তারা আসলে আমার এই আপডেটটি শোনার পরে অবশ্যই খুশি হবেন। অবশ্যই খুশি না হওয়ার কোনো কারণও নেই, কারণ রিয়াল মাদ্রিদ ফ্যান না শুধু, আসলে যাদেরকে রাইভাল বলা হয় অর্থাৎ বার্সেলোনা ফ্যান যারা, তারাও এক প্রকার আসলে মানে অবিশ্বাস্য মনে হচ্ছিল তাদের কাছেও যে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে থাকছেন না। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ভিনিসিয়াস জুনিয়রকে আর দেখা যাবে না। বা আপনার ইউরোপের হচ্ছে ট্রান্সফার উইন্ডোতে এটা একটা অনেক বড় একটা নিউজ কয়েকদিন ধরেই হয়ে গিয়েছে যে ভিনিসিয়াস জুনিয়র আসলে রিয়াল মাদ্রিদে থাকছে না। কারণটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এখন বর্তমান আপনার হচ্ছে তার স্যালারি পায় হচ্ছে 18 মিলিয়ন। তো সেইখানে ভিনিসিয়াস জুনিয়র আর কি দাবি করেছিলেন 30 মিলিয়ন পাওয়ার জন্য, যেহেতু তার আরেক সতীর্থ এমবাপ্পে সেও মোটামুটি 30 মিলিয়ন স্যালারি পায়। সেই ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র এরকম একটা দাবি করেছিলেন। তো এইটা নিয়ে আসলে অফিসিয়ালি কোনো রকম কোনো ঘোষণা না হইলেও আনঅফিসিয়ালিভাবে এটা একটা ট্রান্সফার মার্কেটে বিশাল বড় একটা মানে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে ভিনিসিয়াস জুনিয়র আসলে রিয়াল মাদ্রিদে হয়তোবা আর থাকবেন না। সেই ক্ষেত্রে একটা গুঞ্জন উঠেছিল যে তিনি হয়তোবা তাহলে আর্সেনালে যেতে পারেন। আর্সেনালে হয়তোবা সুযোগ পেলে তাকে অবশ্যই নেওয়ার জন্য রেডি ছিল, বাট আসলে রিয়াল মাদ্রিদ আর আর্সেনালের মধ্যেও এরকম অফিসিয়ালি কোনো রকম আলোচনা হয় নাই। বাট আসলে আজকের আপডেট নিউজ এইটাই যে অবশেষে ভিনিসিয়াস জুনিয়র কোথাও যাচ্ছেন না, রিয়াল মাদ্রিদ ডাগ আউটে থাকছেন। যেটি আপডেট নিউজ পাওয়া গেছে সেটি হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদ তারা একটি মিটিংয়ে বসেছিলেন এবং সেইখানে সিদ্ধান্ত হয়েছে এবং ভিনিসিয়াস জুনিয়র অবশেষে 20 মিলিয়নে রাজি হয়েছেন। ভাইরে ভাই, দেখেন, কই 18 মিলিয়ন পাইতো, কোথায় 30 মিলিয়ন দাবি করছে, আর কোথায় হচ্ছে 20 মিলিয়নে এসে রাজি হয়ে গেছে। এবং এটা রাজি হওয়ার পিছনে একটা সবচেয়ে বড় কারণ হিসেবে আপনার যেটা হচ্ছে মানে বলা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের যে নতুন হচ্ছে কোচ হোসে মরিনো, সে আসলে মানে ভিনিসিয়াস জুনিয়রকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না। মানে সে রিয়াল মাদ্রিদের এই তারকাকে কোনোভাবেই চাচ্ছে না যে তাকে মানে বাদ দিয়ে আসলে নতুন মৌসুম শুরু করতে। তো এইটাতে আসলে ভিনিসিয়াস জুনিয়র এক প্রকার অনেকটাই খুশি হয়েছেন এবং রিয়াল মাদ্রিদের যে হচ্ছে মানে ক্লাব কর্তৃপক্ষ আছে তারাও আসলে ভিনিসিয়াসকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আসলে এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো এইসব কিছু বিবেচনায় আসলে এবং রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবের ডাগ আউট ছেড়ে আসলে কোনো প্লেয়ারই হয়তো বা সহজে যেতে চায় না। তো সেই ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রও আসলে আহ, এত বছর সে রিয়াল মাদ্রিদে এবং রিয়াল মাদ্রিদ থেকেই সে এই ভিনিসিয়াস আজকের এই ভিনিসিয়াস জুনিয়র হয়েছে। তো সেই ক্ষেত্রে সে আসলে অবশেষে রিয়াল মাদ্রিদ ডাগ আউটেই থাকছে, এটাই সবচেয়ে বড় আপডেট। এবং আর একটা বিষয় হচ্ছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ জানিয়েছে যে আপনার হচ্ছে রিয়াল মাদ্রিদের আপনার মানে সামনের সারি থেকে বেশ কিছু প্লেয়ারকে তারা ছেড়ে দিবে। তো এই ক্ষেত্রে ব্রাজিলিয়ান আরেক হচ্ছে পোস্টার বয় বলা যায় যে এন্দ্রিক, খুব অল্প বয়সী ফুটবলার, তাকে হয়তোবা রিয়াল মাদ্রিদ ছেড়ে দিবে। এইটা মোটামুটি এখন নিশ্চিত। এছাড়া আসলে ছাড়ার মতো তেমন প্লেয়ার নেই। তো আসলে আমার মতো এনরিককে ছেড়ে দেওয়া উচিত, কারণ তার এখন যে বয়স, এই বয়সে আপনি চিন্তা করেন এমবাপ্পে বা এই যে স্পেনের লামিন ইয়ামাল, এদের কথা চিন্তা করেন কি অবস্থা ভাই, এরা পুরা মানে দাপায় বেড়াচ্ছে। আপনি ট্রান্সফার মার্কেটে বলেন, প্লাস হচ্ছে ন্যাশনাল টিমের হয়ে ক্লাবের হয়ে ভাই কি দারুণ খেলতেছে। আর সেই সময়ে এই বয়সে এসে এই এনরিক আসলে কি করতেছে ভাই, না ব্রাজিল টিমে মানে প্রত্যাশা পূরণ করতে পারতেছে, না সে রিয়াল মাদ্রিদের হয়ে তেমন কোনো কিছু করতে পারছে, কোনো কিছুই করতে পারে না। অথচ সে যখন পরিচিত মানে ফুটবল অঙ্গনে সে যখন ধীরে ধীরে পরিচিত হতে লাগলো, তখন মানে যে একটা ভাইব তৈরি হয়েছিল যে ভাইরে ভাই, এই অল্প বয়সী ফুটবলার মনে হয় যে মানে ব্রাজিলের সেই রোনালদো, সেই রোনালদিনিহো, সেই যুগের আসলে এরকম একজন হয়তো বা এখন আবার পাওয়া যাবে ব্রাজিলে। বাট আসলে কোনো কিছুই না। এইবারের ওয়ার্ল্ড কাপেও সেটা আমরা দেখলাম যে একবারে ভাইটাল ম্যাচে গিয়ে কি কি গোল মিস করেছে ভাই। আমি আসলে একজন ব্রাজিল সমর্থক হিসেবে আমার ভাই এগুলো বলতে গেলে কষ্ট, বুকের বাম পাশে ব্যথা শুরু হয়। তো এইগুলো না বলি। যাই হোক, রিয়াল মাদ্রিদ আসলে ভিনিসিয়াস জুনিয়র থাকছে এবং রিয়াল মাদ্রিদ, আমিও একজন রিয়াল মাদ্রিদ ফ্যান, সেই হিসাবে আসলে নিজেকেও অনেক খুশি লাগছে যে আসলে ভিনিসিয়াস জুনিয়র অবশ্যই রিয়াল মাদ্রিদের হয়েই খেলবে এবং ভবিষ্যতে নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে আমরা ভিনিসিয়াসকে দেখব। এবং আশা করি যে এইবারের চ্যাম্পিয়ন্স লিগ, এবারের হচ্ছে লা লিগা,
অবশ্যই ট্রফি লেস ছিল যেই রিয়াল মাদ্রিদ, সেই খরাটা কাটিয়ে এইবার আবারও সেই রিয়াল মাদ্রিদ তার নিজস্ব গতিতে ফিরবে। তো সকলকে ধন্যবাদ, এবং আমার পেজটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।